আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। দেখে বুঝতে পারছো আজ আমরা কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, আজ আমরা যাচ্ছি দীঘা ট্যুরে, ফ্যামিলি ট্যুর। আর এই যে আমাদের দ্য জয় রাইড রেডি, বাসে করে যাব। তো যেহেতু বাসটা ডোমকল থেকে নয়, করিমপুর থেকে, সেহেতু ডোমকলে পাঠিয়ে দিয়েছিল তারই একটা অপশান, মানে একটা ছোট একটা বাস, মিনি বাস, সেটাতে করে আমরা চলে এলাম। এটা হচ্ছে করিমপুর বাস স্ট্যান্ড। তো করিমপুর বাস স্ট্যান্ডে এসে তারপরে এই যে দেখো কতটা সুন্দর বাসটা। এই সিটগুলো আব্বু দেখিয়ে দিচ্ছিল যে কার কোনটা। তো এই দেখো, আপারও নেওয়া ছিল, লোয়ারও নেওয়া ছিল, আর সিটও নেওয়া ছিল। আমার ভাই আর বর দুজনে মিলে নিয়েছিল আপারে, আর আমি আর মা নিয়েছিলাম লোয়ারে, আর আব্বু নিয়েছিল এমনি সিটে। তো দেখো কতটা সুন্দর, কতটা স্পেস, কোনো অসুবিধাই হয়নি কোনো জার্নি করতে, এতটা সুন্দর লেগেছে। মানে সত্যি ভীষণই সুন্দর বাসটা, স্পেসটাও অনেকটাই ছিল। সেই জন্য কোনো মানে জার্নি বলে কিছু মনেই হয়নি। জাস্ট ঘুমোতে ঘুমোতে যাও, ঘুমোতে ঘুমোতে আসে। আর এই যে দেখো, এই যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে এদিকে আব্বু, দাদিমা, আর এদিকে সব আরও সব কলিগরা ছিলেন, আরও সব ফ্যামিলি মেম্বাররা ছিলেন, সবাই এসছেন, মানে সবাই একদম যাওয়ার জন্য প্রস্তুত। তো চলো যাওয়া যাক দীঘা ট্যুর। সত্যি এই যে দেখো দাদিমাকে দেখে শেখার অনেক কিছু আছে। বয়স প্রায় 90 বছর। তো উনি জাস্ট বয়সকে তোমরা কাউন্ট করতে থাকো, এটা বলার মানেটাই হচ্ছে বয়স জাস্ট আ নাম্বার। মানে জাস্ট চিল করো, যে বয়স বাড়ছে এই ওই হেন তেন বলে কোনো লাভ নেই। জিন্দেগি না মিলেগি দোবারা, ঠিক আছে? এজ ইজ আ জাস্ট আ নাম্বার, এইটা ভেবে সামনের দিকে এগিয়ে চলো। তো দেখবা যে কখনোই কোনো কিছু বাধা এসে দাঁড়াবে না। 90 বছরের মানুষ যদি যেতে পারেন, তো আমরা তো কত তার থেকে অনেক ছোট ছোট, আমরা কত তা আমাদের কিসের জার্নিকে কিছু মনেই করা যাবে না। তো এই যে চলে এলাম আমাদের কেবিনে। এদিকে একদম মানে দেখতে দেখতেই গেছি, বলতে গেলে ঘুম কমই হয়েছে, ভোরের দিকটা একটু ঘুমিয়েছিলাম। আর এইদিকে তো আন্স প্রচণ্ড খুশি, ওর ফার্স্ট টাইম হচ্ছে ট্রেনে জার্নি। ওকে মানে ও দেখে পুরো অবাক হয়ে গেছে। যেখানেই যাই আমরা, যেহেতু এখন গাড়িতেই যাই, ট্রেনে গিয়ে মানে ভীষণ এনজয় করেছে। এই যে এই করতে করতে সকাল হয়ে গেল। আর এই দেখো দেখাচ্ছে কেমন রাস্তার ধারে দেখতে দেখতে যাচ্ছে। আমরা চলেও এসেছি নিউ দীঘা বাস স্ট্যান্ডে। আর এই দেখো এখন বাসছে তোমার 7:33। তো চলো, এই যে এবার সব নাম্বার পালা। তো এই যে ঘুম থেকে উঠে মানে একটু ঘুমিয়ে গেছিলাম, তো সবাই বললো যে চলো এবার নামো, এবার হোটেল চেক ইন করতে হবে। এই যে হোটেলে পৌঁছেও গেছি, দ্য হিলটন হোটেলটার নাম। খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর এই যে এটা পুল সাইড এরিয়া ছিল। তো রুমে যেয়ে ফ্রেশ হয়ে একটু বাইরে বেরোলাম। চারিদিকটা দেখো কতটা সুন্দর ঝলমলে হয়ে আছে, বেশ সুন্দর, কোনো অসুবিধা নেই, কোনো নেই, চাপ নেই। চলো একটু ঘুরে আসা যাক, সমুদ্র দর্শন করে আসা যাক, এই আর কি। তো যেহেতু আমাদের হোটেলটা একটু ব্যাকওয়ার্ড সাইডে ছিল, তো সেহেতু একটু হেঁটে যেতে হচ্ছিল, সামান্য, বেশি দূর নয়। তো ওই পারে গেলাম, ডাব দেখতে পেলাম। ডাব খাবো না তাই কখনো হয় সমুদ্রে এসে? ডাব, শ্বাস সবই ওইদিকে সব রেস্ট করছিল, তো আমরাই বেরিয়ে পড়েছি নিজেদের মতো। চলো যাওয়া যাক। আর এই যে দারুণ সুন্দর একদম রাস্তাঘাট, কোনো অসুবিধা নেই। আমি প্রায় এদিকে 3 বছর পর এলাম, মিডিলে 3টে বছর পুরোটা গ্যাপ গেছে। ঠিক আছে, সেটা কোনো কথা নেই।
নামলাম না সমুদ্র পাড় থেকে এসে এই যে সুইমিং পুল এরিয়াতে দেখো সবাই মিলে নেমেছি আর ভীষণ এনজয়ও করেছি। মানে কোনো কিছুর ঘাটতি রাখেনি, দাদিমাকেও নামিয়েছিলাম জোর জবস্তিতেই। যাই হোক, এসেছেন যখন সব কিছু উপভোগ করতে হবে, এটাই হলো আর কি। এই যে এরপর চলে এলাম সন্ধ্যাবেলায় সমুদ্রের ধারে এসে অনেক কিছু খাওয়া হলো। তারপরে দেখো পমফ্রেট আর চিংড়ি ফ্রাই, এটা আসবো আর খাবো না, ফিশ ফ্রাইটা হয়। তারপরে এই যে রাত্রিবেলা এবার টিনার অর্ডার করে দেওয়া হয়েছে, রুমে বসেই আমাদের হয়ে গেছে খাওয়া। এই যে আব্বু খাচ্ছেন। তো তোমাদের সামনে রুম ট্যুরটা নিয়ে আসা হয়েছিল না, সেই জন্য তোমাদেরকে রুম ট্যুরটা দিলাম। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো, অবশ্যই খুব জলদি নিয়ে আসছি তোমাদের জন্য। তো চলো আজকের মতো এখানেই, টাটা বাই বাই।